নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তো দেখো, আমাদের যদি আরআরবি এএলপির এক্সামে যদি এই ধরনের যদি কোডিং ডিকোডিং দিয়ে দেয়, তাহলে আমরা কিভাবে করব, তোমরা একটু জাস্ট ক্লাসটা করো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে। ওকে, যারা জানো না, দেখো প্রথম কোশ্চেনটা আমাদের কি আছে, যদি মেশিনকে সাংকেতিক ভাষায় এরকম লেখা হয়, তাহলে একইভাবে ডেঞ্জারকে কি লেখা হবে। ওকে, শুধু আরআরবি এএলপি নয়, গ্রুপ ডি, তারপর এনটিপিসি, এছাড়াও আর কি আদার্স যে সকল এক্সাম আছে প্রত্যেকটা টেকনিশিয়ান, এছাড়াও আর কি আমাদের আদার্স যে যত আর কি এক্সাম আছে প্রত্যেকটা এক্সামে কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, বাট যারা আর কি দেখছো এএলপি বাদেও আর কি অন্যান্য স্টুডেন্ট, তোমরা ক্লাসগুলো দেখো কী রকম আর কি কোশ্চেন হয়ে থাকে, জাস্ট কোশ্চেনের ধরনগুলো দেখো। ওকে, তো দেখো এই ধরনের কোশ্চেন যদি আমাদের এক্সামে যদি দিয়ে দেয়, তাহলে আমরা কিভাবে করব। প্রথম কোশ্চেন কি আছে, কোশ্চেনটা তো আমি পড়লামই, যে যদি মেশিনকে সাংকেতিক ভাষায় এরকম লেখা হয়, তাহলে একইভাবে ডেঞ্জারকে কি লেখা হবে। ওকে, এখানে অপশনগুলো দেওয়া আছে, এর মধ্যে কোনটা সঠিক হবে সেটা আমাদেরকে লিখতে হবে। ওকে, সেটাতে আর কি ক্লিক করতে হবে। তো দেখো এখানে মেশিন আছে, মেশিন প্রথমে আমি লেখাটা লিখে নিচ্ছি। ওকে, তো দেখো এর কোড আমি জাস্ট এটা লিখছি না, আমি ডিরেক্টলি বলে দিচ্ছি, তারপর জাস্ট ডেঞ্জার যেটা আছে আমাদের যে অ্যান্সারটা সেটা আমি তোমাদেরকে লিখে দেখাবো। ওকে, দেখো মেশিন আছে এখানে, তো এম এর র্যাঙ্ক কত হয়ে থাকে, এম এর র্যাঙ্ক কত হয়ে থাকে, এম এর র্যাঙ্ক আমরা যদি দেখি, এম এর র্যাঙ্ক হয়ে থাকে আমাদের 13। কত হয়ে থাকে, এম এর র্যাঙ্ক হয়ে থাকে আমাদের 13। 13-এর সঙ্গে যদি আমরা 6 যদি যোগ করি, তাহলে কত হয়, 19 হয়ে থাকে। ওকে, আমি লিখেই দেখাচ্ছি। দেখো এম আছে, এম এর র্যাঙ্ক কত হয়ে থাকে 19, 19-এর সঙ্গে সরি 19 নয়, এম এর র্যাঙ্ক হয়ে থাকে আমাদের 13, এম এর র্যাঙ্ক 13, 13-এর সঙ্গে যদি আমরা প্লাস যদি 6 করি, দেখো আমার কত হচ্ছে, 19 হচ্ছে, 19 হচ্ছে। সেমভাবে এ আছে, এর সঙ্গে কি করব, এ র্যাঙ্ক হয়ে থাকে 1, 1-এর সঙ্গে যদি আমরা প্লাস যদি 6 করি, তাহলে কত হচ্ছে, 7 হচ্ছে, 7 হচ্ছে। দেখো এখানে 7 আছে। তারপর কি আছে, সি, সি এর র্যাঙ্ক কত হয়ে থাকে, সি এর র্যাঙ্ক হয়ে থাকে আমাদের 3। তো 3-র সঙ্গে কি করব, প্লাস 6 করব, যেহেতু প্যাটার্নটা আমার 6 6 করে যাচ্ছে, তো এখানে যদি আমরা 6 যদি করি, তাহলে কত হচ্ছে, 9 হচ্ছে। ওকে, সেমভাবে প্রত্যেকটার ক্ষেত্রে কি হচ্ছে, যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্কের সঙ্গে আমার প্লাস 6 হচ্ছে। ওকে, তাহলে আমার কিন্তু এই যে প্যাটার্নটা আছে, এই যে সাংকেতিক ভাষাগুলো আছে, এগুলো কিন্তু আমার মিলে যাবে। ওকে, তো সেম আমরা এই যে ডেঞ্জার যেটা দিয়েছে, যেটা আমাদেরকে বের করতে দিয়েছে, সেম কিন্তু এখানেও আমরা অ্যাপ্লাই করব। ওকে, তো প্রথমে ডেঞ্জার লিখে নিচ্ছি, ডি লিখে নিচ্ছি। ডি এর সঙ্গে ডি এর র্যাঙ্ক কত হয়ে থাকে, ডি এর র্যাঙ্ক হয়ে থাকে 4, তো 4 এখানে আমি লিখে নিচ্ছি। ওকে, তারপর কি হবে, এই 4-এর সঙ্গে কি হবে, আমাদের প্লাস 6 করতে হবে, যেহেতু প্যাটার্নে এখানে আমার 6 6 হয়েছে, তাই এখানেও আমার প্লাস 6 করতে হবে। তো প্লাস 6 করলে কত হয়, যদি প্লাস 6 করি তাহলে কত হয়, 4 আর 6 যোগ করলে হয় আমাদের 10। ওকে, তারপর কি আছে, এ আছে, তো এ আমি এখানে লিখে নিলাম, এর কোড কত হচ্ছে 1, এর আর কি র্যাঙ্ক, এর র্যাঙ্ক হচ্ছে কি 1, 1-এর সঙ্গে প্লাস 6 করব, ইকুয়াল টু 7 হয়, 7 বসিয়ে দিয়ে দিলাম। তারপর কি আছে, এন আছে, এন এর র্যাঙ্ক কত হয়ে থাকে, এন এর র্যাঙ্ক কত হয়ে থাকে 14 হয়ে থাকে, তো 14 এখানে বসালাম, প্লাস 6 করব, তাহলে কত হচ্ছে, 20 হচ্ছে। ওকে, তারপর কি আছে, জি আছে, জি এর র্যাঙ্ক কত হয়ে থাকে, জি এর র্যাঙ্ক হয়ে থাকে 7, প্লাস যদি 6 করি তাহলে কত হয়, 13 হয়, 13 বসিয়ে দিয়ে দিলাম। তারপর কি আছে, তারপরে আছে আমাদের ই আছে, ই এর র্যাঙ্ক কত হয়ে থাকে, ই এর র্যাঙ্ক হয়ে থাকে আমাদের 5, 5 এখানে আমি লিখে নিলাম, প্লাস কত করব, 6 করব, তাহলে কত হচ্ছে, 11 হচ্ছে। ওকে, তারপর কি আছে, আর আছে, আর বসিয়ে দিলাম। আর এর র্যাঙ্ক কত হয়ে থাকে, আর এর র্যাঙ্ক হয়ে থাকে আমাদের 18, প্লাস যদি আমরা 6 যদি করি তাহলে কত হবে, আর এর সঙ্গে যদি প্লাস যদি 6 করি তাহলে হবে আমাদের 24, 18 আর 6 যোগ করলে কত হয়, 18, 24ই হয়, তো 24 বসিয়ে দিলাম। দেখো আমি তোমাদের বোঝানোর জন্য এই পুরোটা কিন্তু লিখলাম। ওকে, জাস্ট পুরোটা লিখলাম, বাট তোমরা যখন কোশ্চেনে দেখবে যে কোথাও কোনোটি নেই, অপশন আছে, অপশন নেই, ওকে, কোনোটি নেই বলে যে অপশনটি হয়, সেই অপশনটি যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে কি করবে, দেখো প্রথমে ডি আছে ডেঞ্জারের, তো ডি এর মান কত এসেছে, র্যাঙ্ক সাংকেতিক ভাষায় 10 এসেছে। দেখো এখানে অপশনের মধ্যে 10 কোথায় আছে, দেখো দেখতে পাচ্ছি আমরা এক জায়গায় শুধুমাত্র 10 আছে, তার মানে আমরা বুঝতে পারছি যে এটাই আমাদের সঠিক অ্যান্সার হবে। ওকে, জাস্ট এইটুকু দেখেই তোমরা জাস্ট ওটাতে ক্লিক করে দিয়ে দাও,
ওটাই তোমার সঠিক অ্যান্সার হবে। যদি কোনোটি নয় অপশনটা না থাকে, যদি কোনোটি নয় অপশনটি থাকে, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে কিন্তু চেক করতে হবে পুরোটা। ওকে, আশা করি বোঝাতে পারলাম যে এই প্রথম যে নাম্বার যে কোশ্চেনটা আছে এটা আমাদের কী রকম করে হলো। ওকে, তো চলো পরের যে কোশ্চেন, পরের কোশ্চেনটি দেখা যাক। পরের কোশ্চেনটি কি বলেছে আমাদের, যদি কে 5 লেখা হয় তাহলে কে এবং কে 35 হয়, তাহলে পেজকে কি লিখবো। ওকে, তো এর কোড কত হয়ে থাকে, এর কোড 5 হয়ে থাকে, তো 5ই লিখেছে। তারপরে কি লিখেছে, পি আছে, তো পি এর কোড কত হয়ে থাকে, পি এর কোড আমাদের হয়ে থাকে 16, পি এর কোড হয়ে থাকে 16, এর কোড হয়ে থাকে আমাদের 5, এবং এন এর কোড কত হয়ে থাকে, এন এর কোড হয়ে থাকে আমাদের 14। এগুলোকে যদি আমরা যোগ যদি করি তাহলে কত হচ্ছে, 6 4 10 আর 5 15, 3 35 হচ্ছে, মানে প্রত্যেকটাই যোগ। এর যে র্যাঙ্ক, এর র্যাঙ্ক এবং এর র্যাঙ্ক তিনটাই যোগ করে যে আর কি হচ্ছে সেটা আমাদের এখানে 35 হচ্ছে। ওকে, তো সেমভাবে পেজ এখানে আমাদের, তো পেজ লিখছি পি, পি এর মান কত হয়ে থাকে, 16 হয়ে থাকে, এর মান কত হয়ে থাকে, এর মান হয়ে থাকে 1, এবং জি এর মান কত হয়ে থাকে, জি এর মান হয়ে থাকে আমাদের 7, তারপরে কত আছে, আছে, এর মান কত হয়ে থাকে, এর মান হয়ে থাকে 5। তো এগুলোকে যোগ করলে কত হয় আমাদের, এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে 6 আর 1 7, 7 14 9 19 29, 29 হয়। তো অপশান কোথায় আছে, অপশান সিতে দেখো এখানে 29 আছে। তো সুতরাং এটা আমাদের সঠিক অ্যান্সার। ওকে, 29 আমাদের সঠিক অ্যান্সার। ওকে, এবং পেজের যে কোড সেটা বেরিয়ে আসলো কত, 29। ওকে, তো সেমভাবে আমাদের যে 3 নম্বর কোশ্চেনটি আছে, 3 নম্বর কোশ্চেনটি তাহলে কী হবে দেখো, 3 নম্বর কোশ্চেনে বলছে যদি REDকে 6 7 20 লেখা হয়, 6720 লেখা হয়, তাহলে গ্রিনকে কি লেখা হবে। ওকে, দেখো এই যে RED আছে, এই RED এটাকে উল্টো করে দিয়েছে, মানে এদিক থেকে লিখেছে প্রথমে। ওকে, DER, দেখো প্যাটার্নটা কীরকম হয়েছে। ওকে, তারপর কি হয়েছে, এই ডি এর কোড কত হয়ে থাকে, ডি এর কোড হয়ে থাকে আমাদের 4। ওকে, ই এর কোড কত হয়ে থাকে, ই এর কোড হয়ে থাকে 5, আর এর কোড কত হয়ে থাকে, আর এর কোড কত, ই এর কোড 5 হয়ে থাকে, এবং আর যে আছে আর এর কোড হয়ে থাকে আমাদের 18। এটা কি হয়েছে, এই যে 4 আছে, এই 4টাকে কি করেছে, +2 করেছে, 4-এর সঙ্গে +2 করে এখানে 6 হয়েছে, দেখো 6ই আছে। তারপরে এই যে 5 আছে, 5-এর সঙ্গে কি হয়েছে, 5-এর সঙ্গেও আবার এখানে +2 হয়েছে। +2 যদি করি তাহলে কত হয়, 5 6 7, দেখো 7ই আছে। ওকে, 7 এখানে বসিয়ে দিয়েছে। তারপরে এই 18 আছে, এই 18-এর সঙ্গেও আবার এখানে কিন্তু আমার কত হয়েছে, প্লাস কিন্তু 2ই হয়েছে। ওকে, 18-এর সঙ্গে +2 করলে কত হয়, 20 হয়। দেখো এখানে 6720 হলো, দেখো এখানে 6720 আছে। ওকে, তো সেম প্যাটার্নটা কিন্তু আমরা এখানেও কিন্তু অ্যাপ্লাই কিন্তু করবো। ওকে, যে প্যাটার্নটা এখানে অ্যাপ্লাই করেছি সেম প্যাটার্ন। তো এখানে আছে গ্রিন, তো প্রথমে গ্রিন লিখে নিচ্ছি, আশা করি দেখতে পাচ্ছ গ্রিন আছে, তো গ্রিনটা প্রথমে লিখে নেব, GREEN। ওকে, এবার এটাকে কি করব, উল্টো দিক থেকে লিখবো, যেহেতু এটা উল্টো দিক থেকে লিখেছি, ডিইআর লিখেছি, তাই এটাকে প্রথমে এন লিখবো, তারপরে লিখবো আমরা তারপরে লিখবো আর একটা যে আছে সেটা, তারপরে লিখবো আর, তারপরে জি। ওকে, এবার প্রত্যেকটার মানগুলোকে বসিয়ে দিয়ে দেবো, র্যাঙ্কগুলোকে বসিয়ে দিয়ে দেবো। ওকে, তো এন এর র্যাঙ্ক কত হয়ে থাকে, এন এর র্যাঙ্ক হয়ে থাকে 14, এখানে আমি 14 বসিয়ে দিয়ে দিলাম। তারপরে আছে, এর র্যাঙ্ক কত হয়ে থাকে, 5 হয়ে থাকে, এখানে আমি 5 বসিয়ে দিয়ে দিলাম, একটু ফাঁকা ফাঁকা দিয়ে করবে। ওকে, তারপর এর র্যাঙ্ক আরেকটা আছে 5 আছে, 5 বসিয়ে দিয়ে দিলাম। ওকে, তারপর আর এর র্যাঙ্ক বলেছে, আর এর র্যাঙ্ক কত হয়ে থাকে, আর এর র্যাঙ্ক হয়ে থাকে 18, তো 18 এখানে আমি বসিয়ে দিয়ে দিলাম এই আর এর র্যাঙ্ক। তারপর জি আছে, জি এর র্যাঙ্ক কত হবে, জি এর র্যাঙ্ক হয়ে থাকে 7, তো 7 এখানে আমি বসিয়ে দিয়ে দিলাম। ওকে, তো তোমরা আর কি অনেকে বলতে পারো যে র্যাঙ্কগুলো কোথা থেকে আসলো, তো আমাদের যে ক্লাসগুলো আছে, যারা কন্টিনিউয়াসলি আর কি আমাদের ক্লাসগুলো করো তারা অবশ্যই জানো, আর যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি যে A to Z যে আমাদের অ্যালফাবেটগুলো আছে, সেই অ্যালফাবেটগুলোর যে র্যাঙ্ক সিরিয়ালি, সেই র্যাঙ্কটাই কিন্তু এখানে বসেছে। ওকে, তো তোমরা যদি বুঝতে না পারো তাহলে তোমরা ক্লাসগুলো দেখো আগে, তাহলে করো আগে আর কি ক্লাসগুলো, তাহলে তোমরা অবশ্যই কিন্তু বুঝতে পারবে। ওকে, তো দেখো এটা লিখে নিলাম। এখন এখন কি করব, এই যে জি এর কোড এখানে আমি 7 লিখে নিলাম। এবার কি করব, পুরো যে এখানে আছে আমাদের যেটা আর কি অ্যালফাবেটগুলো, এই অ্যালফাবেটগুলোর কিন্তু র্যাঙ্কগুলো আমরা এখানে লিখে নিলাম। ওকে, সেম যেভাবে এখানে বলেছে সেমভাবে কিন্তু আমরা এখানে করে নিলাম। ওকে, এবার কি করব, এই 14-এর সঙ্গে কি করব,
এই 14-এর সঙ্গে এখানে আমরা কি করব, সেমভাবে কিন্তু আমরা এখানে +2 করব, কারণ প্যাটার্নে আমরা +2 করেছি তাই এখানেও +2 করব। তো +2 করলে কত হয়, +2 করলে হয় 16। 14-এর সঙ্গে যদি 2 যদি যোগ করি তাহলে 16ই হয়, তো 16 বসিয়ে দিলাম। ওকে, তারপরে এই 5 আছে, 5-এর সঙ্গে কত কি করব, 5-এর সঙ্গে ওখানে আমরা +2 করব। তো 5-এর সঙ্গে +2 করলে হয় 7, 7 বসিয়ে নিলাম। তারপর 5 আছে, 5-এর সঙ্গে ওখানে আমাকে +2 করতে হবে। তো 5-এর সঙ্গে +2 করলে কত হয়, 7ই হয়। তারপর 18 আছে, তো 18-এর সঙ্গে কি করব, 18-এর সঙ্গে আমরা +2ই করব। তো 18-এর সঙ্গে যদি +2 যদি করি তাহলে কত হবে, তাহলে 20 হয়। তারপরে 7 আছে, 7-এর সঙ্গে ওখানে আমাকে +2ই করতে হবে, যেহেতু প্যাটার্নে আমার +2 করেছি তাই এখানেও আমি +2 করব। তো +2 করলে কত হয়, 7-এর সঙ্গে, 7-এর সঙ্গে +2 করলে 9 হয়। ওকে, তো দেখো কি আসলো আমাদের 1677209, কোথায় আছে, অপশনের মধ্যে দেখতে হবে। অপশনের মধ্যে দেখো 1677209 আমাদের অপশন বিতে দেওয়া আছে। ওকে, তো সুতরাং এটাই আমাদের সঠিক অ্যান্সার। ওকে, এই যে অপশন বি আছে, অপশন বি আমাদের সঠিক অ্যান্সার এই 3 নম্বর কোশ্চেনের। ওকে, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি।